একবার রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ শহরে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন তায়েফের মানুষ যেন ইসলামের দিকে আসে এবং আল্লাহর একত্বে বিশ্বাস করে। কিন্তু তায়েফবাসীরা তার কথা শুনে খুব খারাপ ব্যবহার করল। তারা রাসূলুল্লাহ কে উপহাস করল, গালিগালাজ করল, এমনকি পাথর মেরে রক্তাক্ত করে দিল। রাসূলুল্লাহ এর সঙ্গী যায়েদ ইবনে হারিসাও আহত হয়েছিলেন। রাসূল রক্তাক্ত অবস্থায় একটি বাগানে আশ্রয় নেন। তখন আকাশ থেকে জিবরাইল নেমে এলেন এবং বললেন, হে মুহাম্মদ, যদি আপনি চান আমি পাহাড়দ্বয়কে একত্রিত করে এই তায়েফবাসীদের চূর্ণবিচূর্ণ করে দেবগে। কিন্তু রাসূলুল্লাহ বললেন, না, বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্যে এমন লোক সৃষ্টি করবেন যারা একমাত্র আল্লাহর উপাসনা করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। সহিহ বুখারী। শিক্ষা: ধৈর্য সব বিপদের ও কঠিন সময়ের চাবিকাঠি। প্রতিশোধ নয়, ক্ষমা ও দয়া। রাসূলুল্লাহ এর মূল চরিত্র ছিল কষ্ট পেলেও কাউকে অভিশাপ না দিয়ে তার হিদায়াতের দোয়া করা হল রাসূলুল্লাহ এর পদ্ধতি।